গত এক বছরে আপনাদের জীবনে যা ঘটে গেছে এই বিষয়টি সবচেয়ে প্রথমেই খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এবং এই পার্টটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং আমি যে কথাগুলি বলছি সেগুলি আপনার জীবনে কতটা ঘটে গেছে এটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং আমি যদি ঠিকঠাক প্রেডিক্ট করে থাকি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আগামী 5 মাসে আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসতে যাচ্ছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে মীন রাশির ঘরে শনিদেব গত এক বছর ধরে অবস্থান করে রয়েছে। কন্যা রাশির সাপেক্ষে মীন রাশি হচ্ছে 7 নম্বর রাশি বা 7 নম্বর ঘর, আর এই শনিদেব হচ্ছে 5 নম্বর এবং 6 নম্বর ঘরের মালিক। সুতরাং বিশেষ করে যারা বর্তমান সময়ে শনির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি আপনারা মিলিয়ে দেখুন। সবচেয়ে প্রথমেই আপনাদের দাম্পত্য জীবনে একটা রুক্ষতা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। আপনাদের দাম্পত্য জীবন অনেক দিনের পুরনো, আপনারা দেখবেন আগের মতো ফিলিংস সেটা আপনাদের তৈরি হচ্ছে না। আবার যাদের সবেমাত্র বিবাহ হয়েছে, অর্থাৎ 1 বছর 2 বছর 3 বছর, তারাও দেখবেন যে নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার একটা অভাব, অর্থাৎ মিস বন্ডিং, এটা কিন্তু অলরেডি আপনাদের জীবনে চলে এসছে। কেন এসছে, কোথা থেকে এসছে, কারণ কি, এগুলো অন্যান্য বিষয়, কিন্তু নিজেদের মধ্যে আগের মতো ফিলিংস সেটা আর আপনারা অনুভব করতে পারছেন না। এই ঘটনাটি কিন্তু গত 1 বছর যাবৎ আপনারা ফিল করেছেন। 2 নম্বর, প্রেমের ক্ষেত্রেও কিন্তু দেখবেন একটা ডিলে এই বিষয়টি আছে। হয়তো আপনাদের ফোনালাপ হয়েছে, কিন্তু আগের মতো সেই টান এটা কিন্তু গত 1 বছর যাবৎ আপনারা অনুভব করেননি। বা এমন হতে পারে আপনার দিক দিয়ে কোনো খামতি নেই, কিন্তু আপনার অপোজিশনে যে রয়েছে তার দিক থেকে আগের মতো ফিলিংস আসছে না, এটা আপনি উপলব্ধি করেছেন। এই ঘটনা কিন্তু আপনাদের জীবনে গত 1 বছরে রিপিটেড অবস্থায় রয়েছে। 3 নম্বর, মানুষ কি ভাববে এটা নিয়ে কিন্তু আপনারা অনেক বেশি চিন্তা ভাবনা করেছেন। এর নিট রেজাল্ট কিছু নেই, কিন্তু আপনাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে লোকে কি বলবে এটা ভেবে ভেবে আপনারা অনেক সময় ব্যয় করেছেন। 4 নম্বর যে নেগেটিভ ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটেছে সেটা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে। আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন, কিন্তু গত 1 বছর যাবৎ ব্যবসা ক্ষেত্রে আপনার আগের মতো লাভ সেটা কিন্তু হয়নি। যে কোনো ধরনের বিজনেস হোক না কেন, ব্যবসা করেছেন কিন্তু ভেতর থেকে এনার্জির একটা অভাব সেটা আপনার মধ্যে এসছে। ব্যবসা করতে হয়, করছেন, বাট ব্যবসা করতে হবে আরও বড় করতে হবে, আপনার ব্যবসা ক্ষেত্রকে অধিক অর্থ উপার্জন করতে হবে, এই টার্নটা ক্রমশ আপনার লিন হতে থেকেছে। গোপন শত্রুদের দ্বারা আপনার ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স বা কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে ডিস্টারবেন্স এটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেছে। আপনারা বুঝেছেন কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে বোঝেননি, যে কোনো একটি মানুষ বা কোনো একটি গোষ্ঠী আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ওভারঅল আপনাদের জীবনে ফ্যামিলি লাইফ বলুন অথবা কর্মজীবন বলুন, সেখানে কিন্তু একটা শত্রুতার প্রকোপ এসে পড়েছে, এটা কেউ কেউ ফিল করেছেন, কিন্তু ওভারঅল এখান থেকে বেরিয়ে আসার পথ সেটা বের করতে পারেননি। 5 নম্বর যে ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটেছে সেটা হচ্ছে পরিশ্রম করার ক্ষমতা সেটা অনেকাংশে আপনাদের হ্রাস পেয়েছে। আপনি শারীরিক দিক দিয়ে কিছুটা দুর্বল হতেও পারেন, আবার শারীরিক দিক দিয়ে যদি দুর্বল না আছেন, ভেতর থেকে কাজ করার একটা তাগিদ সেটা আপনি ফিল করছেন না। তার ফলে কিন্তু আপনার লেভেলে বা আপনার যে জায়গায় পৌঁছানোর কথা সেই জায়গায় পৌঁছাতে পারেননি। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে এক্সাম দিয়ে এসছেন, আপনি ভেবেছেন যে এবারে হয়তো আপনি যে এক্সাম দিয়েছেন সেটা ঠিকঠাক পাস করতে পারবেন, কিন্তু ওভারঅল দেখেছেন ভাগ্য আপনার সাথে থাকেনি। এই ধরনের প্রতিবন্ধকতা আপনাদের জীবনে কিন্তু বারবার এসছে। কিন্তু এখন অর্থাৎ জুন মাস থেকে অক্টোবর মাস এই সময়সীমায় কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা শনিদেবের উপর পড়ছে। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। 9টি গ্রহের মধ্যে বৃহস্পতি সর্বাপেক্ষা শুভ গ্রহ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃহস্পতি যে রাশিতে থাকে সেই রাশির শুভ ফল বৃদ্ধি করে, কিন্তু যে গ্রহের উপর দৃষ্টি নিক্ষেপ করে তার নেগেটিভিটিকে সম্পূর্ণ হ্রাস করে দেয়। তাহলে শনির কারণে আপনাদের জীবনে যে অস্বস্তিকর পরিস্থিতি বারবার এসছে, এই জায়গায় কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। তাহলে কোন কোন ক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসছে,
সবচেয়ে প্রথমেই আপনাদের দাম্পত্য জীবনে প্রেমের অভাব এটা আস্তে আস্তে হ্রাস পেতে যাচ্ছে। দায়িত্ব কর্তব্যের সাথে সাথে যে রিলেশনশিপের গভীরতার জন্য একাত্মতা প্রয়োজন সেটা কিন্তু আপনারা উভয়েই ফিল করতে শুরু করবেন। এটা কিন্তু প্রেমিক প্রেমিকাদের জন্যও বলা যেতে পারে। আপনারা কিছুটা মানসিক দিক দিয়ে যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব আস্তে আস্তে হ্রাস পাবে এবং পুনরায় আপনাদের মধ্যে নিবিড় সম্পর্ক সেটা কিন্তু তৈরি হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর পড়ায়। 2 নম্বর যে ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে যে সমস্ত মানুষজন চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি পাচ্ছেন না, বা বলা যেতে পারে এক্সাম দিচ্ছেন কিন্তু সেই এক্সামে রেজাল্ট আপনার অনুরূপে আসছে না। এই সময়সীমার মধ্যে যদি কোনো এক্সাম থাকে অর্থাৎ জুন টু সেপ্টেম্বর, সেক্ষেত্রে মাফ করবেন জুন টু অক্টোবর, এই সময়সীমার মধ্যে কোনো এক্সাম থাকলে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার পার্সেন্টেজ সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। সুতরাং এই জায়গায় একটাই কথা বলবো, আপনারা লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করে যান, রেজাল্ট আপনার পক্ষে থাকবে এই বিশ্বাস মনের মধ্যে আনুন, বাকিটা সর্বশক্তিমান ঈশ্বরের উপর ছেড়ে দিন। আশা করা যায় জুন থেকে অক্টোবরের মধ্যে যদি কোনো একটা দিনে আপনার এক্সাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে হঠাৎ করেই বিবাহ হওয়ার একটি সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে, বিশেষ করে লেট ম্যারেজ। যারা স্টিল ডেড সেই সমস্ত পুরুষ যারা 40 বা 40 পেরিয়ে গেছেন, বিবাহের আশা ছেড়ে দিয়েছেন, হঠাৎ করেই কিন্তু কোনো সম্বন্ধ সেটা আপনাদের জীবনে চলে আসতে পারে। আবার যে সমস্ত মহিলা হয়তো 30 পেরিয়ে গেছেন বা 35 পেরিয়ে গেছেন এবং বিবাহের আশা আর সেই অর্থে করছেন না, তাদের জীবনে কিন্তু লাইফ পার্টনারের দেখা পাওয়ার একটি প্রগাঢ় সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তার কারণ হচ্ছে বৃহস্পতি বংশবৃদ্ধি এবং ফ্যামিলি বৃদ্ধির কারক গ্রহ, আর বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ঘরের উপর পড়ছে, যেখান থেকে আমরা বিবাহ এই বিষয়টির বিচার করব। তবে এখানে একটা কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায়, এই বিবাহ একটু লেট ম্যারেজ এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই, আপনি পুরুষ হন অথবা মহিলা হন। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে। খুব ভালোভাবে এই জায়গাটি বুঝবেন, যে কোনো ধরনের বিজনেস হতে পারে, আপনার ব্যবসা খুব ছোট্ট হতে পারে, আবার আপনার ব্যবসা অনেক বড় হতে পারে। বর্তমান সময়ে আপনার ব্যবসা বৃদ্ধি হওয়ার একটি সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। সপ্তমভাবে শনিদেব রয়েছে, সে কিন্তু কখনোই একদম শেষ করে দেয় না, সে আপনার কাজকে একটু ধীরে নিয়ে যায় বা একটু ডিলে করে, কিন্তু এখানেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ায় বর্তমানে আপনি উপযুক্ত ডিসিশন নিতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। গত 1 বছর যাবৎ আপনি ফ্রাস্ট্রেশনে ভুগেছেন, উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি, তার ফলে কিন্তু বিজনেসে যে গ্রোথ হওয়ার প্রয়োজন সেই গ্রোথ আপনার বিজনেস ক্ষেত্রে আসেনি। কিন্তু এখন আপনার বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘর আর বিশেষ করে শনিদেবের উপর পড়ায় উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত সেটা আপনি নিতে পারবেন এবং সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য যে কৌশল প্রয়োজন সেটাও আপনি যথাযথভাবে করতে পারবেন। খেয়াল করে দেখবেন বিজনেস সেটা কিন্তু জুন মাস থেকে একটু একটু করে বাড়তে শুরু করছে। এই পয়েন্টটা আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। 5 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ঘটবে সেটা হচ্ছে সন্তানকে কেন্দ্র করে কোনো সুসংবাদ এটা আসতে পারে। এখানে একটা কথা বলবো, গত 1 বছর যাবৎ সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা সেটা আপনাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে, সেটা সন্তানের যে কোনো ধরনের ফেলিওরকে নিয়ে হতেই পারে, কিন্তু বর্তমান সময়ে সন্তানের কোনো প্রাপ্তি আপনাদের জীবনে একটা অনাবিল আনন্দ সেটা ক্রিয়েট করতে পারে, সেই সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায়। বর্তমানে আপনার সিরিয়াসনেস সেটা কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে, এটা খুব ভালোভাবে বিষয়টিকে বুঝতে হবে। গত 1 বছর যাবৎ আপনি সিরিয়াস ছিলেন যে কোনো, সেটা কাজের প্রতি, সেটা ফ্যামিলির প্রতি, সেটা আপনার ব্যবসার প্রতি, সেটা আপনার ফ্রেন্ড সার্কেলের প্রতি, কিন্তু সেই সিরিয়াসনেস একটা ওভার থিঙ্কিংয়ের রূপ নিয়েছে। আপনি হয়তো ভাবছেন আপনি ঠিকঠাক ডিসিশন নিচ্ছেন, আপনি যথেষ্ট সিরিয়াস, কিন্তু এটা শুধু আপনি ভেবেই গেছেন, কিন্তু উপযুক্ত সময়ে কোনো অ্যাকশন সেটা আপনি নিতে পারেননি। কিন্তু বর্তমান সময়ে আপনার সম্মুখে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসুক না কেন, আপনি সেই প্রতিবন্ধকতাকে কিভাবে কাটিয়ে ওঠা যায় এবং সেটার জন্য কি অ্যাকশন প্রয়োজন সেটা আপনি অত্যন্ত দ্রুততার সাথে নিতে পারবেন এবং সেই অ্যাকশন
পজিটিভ রেজাল্ট আনবে, এটা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ বিষয়। 7 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনে ঘটবে সেটা হচ্ছে আগে আপনি মানুষ কি ভাববে এটা নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করেছেন, স্টিল ডেট এই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। মানুষ কি ভাববে এটা নয়, আপনার বর্তমান অবস্থা এবং পরবর্তী পরিস্থিতি কি রয়েছে তার উপর আপনি ডিসিশন নেবেন। 8 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে শুরু করবে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক, সেটা কিন্তু বর্তমান সময়ে বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনি যদি চাকরি করেন আপনার আন্ডারে যে সমস্ত মানুষজন রয়েছে তারা বর্তমান সময়ে আপনাকে সাপোর্ট করবে। আবার আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রেও আপনার যে সমস্ত কর্মচারী রয়েছে তারা কিন্তু বর্তমান সময়ে নিজেদেরকে উজাড় করে দেবে, তার ফলে কিন্তু নেটওয়ার্ক সেটা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। 9 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান সময়ে ধীরে ধীরে উন্নতি হবে, সেটা আপনার যে কোনো ক্ষেত্রে হতে পারে, এটা আপনি ফিল করতে পারবেন। আগে যে কাজ আপনার 10 দিনের কাজ 1 মাস 2 মাসেও হয়নি, এখন দেখবেন 10 দিনের কাজ সেটা কিন্তু 10 দিন 11 দিন 12 দিন এই সময়সীমার মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, বারবার আপনারা ভাগ্যের দোহাই দিয়েছেন, পরিশ্রম করেছেন কিন্তু পরিশ্রমের রেজাল্ট আসেনি, বর্তমান সময়ে কিন্তু রেজাল্ট সেটা অলরেডি আসবে। আপনাদেরকে আরও একটু ধৈর্য সেটা ধরতে হবে, ধৈর্য ধরে আপনি যদি আপনার লক্ষ্যের প্রতি ধাবিত হন সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি শনিদেবের উপর পড়ায় শনির নেগেটিভিটি অনেকাংশে হ্রাস পাবে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। আর 10 নম্বর যে পজিটিভ ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনাদের আধ্যাত্মিক সচেতনতা সেটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। এবং এখানে আমি আরও একটা কথা বলবো, আপনাদের মানসিক অবস্থার পরিবর্তন এবং জীব সেবার মাধ্যমে যে প্রকৃত আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি হয় এই উপলব্ধি আপনারা বর্তমান সময়ে ফিল করবেন, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। যে ঘটনাগুলি আমি বললাম কম বেশি আপনাদের প্রত্যেকের জীবনের সাথেই ঘটবে, তবে আরও সূক্ষ্মভাবে জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।